ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে আবারও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হ্যাঁ, পেঁয়াজ পোস্ত। খেতে অনবদ্য হয়, কিন্তু বানাতে ভীষণ অল্প সময় এবং ভীষণই অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায়। এটা বানানোর জন্য কী কী প্রয়োজন হয়েছে তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব। প্রথমে আমি বেশ খানিকটা পেঁয়াজ খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে সামান্য সর্ষের তেল, তাতে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে স্বাদমতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এরই মধ্যে আমি কিছুটা পোস্ত, একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে বেটে একটা পেস্ট তৈরি করে রাখব। পেঁয়াজটা একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে যায়। এবারে বেটে রাখা পোস্ত বা ওই মশলাটা খুব ভালো করে মিশিয়ে আবারও ভাজতে থাকব। এই মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে ভাজতে হবে। জেনারেলি আমরা যখন পোস্ত রান্না করি, পোস্তটা কিন্তু একদম লাস্টে দিয়ে আর খুব বেশি জাল করি না, কিন্তু এক্ষেত্রে পোস্তটা দেওয়ার পরে খুব ভালো করে ভাজতে হবে। ভেজে ভেজে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে একদম ঝুরঝুরে করে নিতে হবে। ব্যাস, আমার পেঁয়াজ একদম রেডি। এবার আমি ওটা নামিয়ে নিয়ে আর একটা প্যান বসিয়ে তাতে শুকনো প্যানেই খুব সামান্য পোস্তদানা একটু রোস্ট করে নেব। অবশ্যই এটা ড্রাই রোস্ট করতে হবে, তেল দিয়ে ভাজলে কিন্তু হবে না। যখনই পোস্তদানা ফুটে উঠবে তখন নামিয়ে নিয়ে পেঁয়াজের ওপর থেকে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই দারুণ স্বাদের পেঁয়াজ পোস্ত।